সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বললেন, পূর্ব জমানাতে এক মহিলা, তার বাড়িতে একটা বিড়াল ছানা ছিল। বিড়াল রে বেঁধে রাখতো, মাঝে মধ্যে খাবার দিত না। ক্ষুধায় বিড়ালটা একদিন মারা গেল। এই বিড়াল মারা যাওয়ার কারণে মহিলা নামাজি ছিল, তার নামাজ রোজা জিকির ফিকির সব শেষ করে দিয়ে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিলেন। আল্লাহর একটা মাখলুককে কষ্ট দেওয়ার কারণে। আপনি চিন্তা করেন, একটা মাখলুক মারার কারণে যদি জাহান্নাম হয়ে যায়, তো মানুষ মারলে কি হবে? মানুষ বুঝে না। একটা মাখলুক মেরে ফেললে যদি জাহান্নাম হয়, নামাজ চলে গেল, রোজা চলে গেল, হজ চলে গেল, যাকাত চলে গেল, সব তার ভ্যানিশ হয়ে গেল, সে জাহান্নামী চলে গেল। একটা বিড়ালকে খাবার না দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেল। এই জন্য ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আল্লাহর নবী এর পরে বলতেছে, সাহাবীরা অনেক, তোমরা শোনো শোনো সাহাবীরা শোনো। আর একজন পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। এই পতিতা নারী কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে। আহা, কত নিকৃষ্ট একটা নারী, কত পুরুষের শয্যাশায়ী হয়েছে সে নিজেও জানে না। এই নারীটা টাকার জন্য দাঁড়িয়ে আছে। এমন সময় দেখে এক কুকুর হাঁপাইয়া জিহ্বা বের করে লালায় যাচ্ছে। পতিতা নারীর মনে বড় দয়া লাগলো। পায়ের মোজা খুলিয়া চামড়ার মোজার মধ্যে রশি বেঁধে কুয়ার ভিতরে নামাইয়া পানি উঠাইয়া এই কুকুরকে পানি পান করে তৃষ্ণা নিবারণ করাই দিল। আল্লাহর নবী সহিহ বুখারীতে বলতেছেন, আমার উম্মতরে দয়ার বিনিময়ে দয়া। আমার আল্লাহ কুকুরটাকে দয়া করার কারণে এই পতিতা নারীর সারা জীবনের জেনার গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ এই পতিতা নারীরে জান্নাতি বানায়া দিল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় নবী নবী বলে, সাহাবীরা রে, আমার রোজাদারকে তোমরা ইফতার করাও, আমার রোজাদারকে তোমরা ইফতার করাও, আমার রোজাদারকে তোমরা ইফতার করাও, পেট ভরে তুমি তার তৃপ্তির সাথে খাওয়াও, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমনও সাহাবী আছে খাওয়ানোর মতো কোনো সামর্থ্য নাই, তারা নিজেরাই খেতে পারে না। নবীজি বললেন, যদি সম্ভব হয় এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তা না পারো এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। দয়ার বিনিময়ে দয়া। দেখেন আল্লাহর নবী বলতেছে, আমার উম্মত, তারপরেও তোমার আমলনামায় একটা কবুল রোজার সওয়াব লিখে দিবে। যার ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, আল্লাহ কবুল রোজার সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। 1000 মানুষকেও যদি ইফতার করাও 1000 রোজার সওয়াব হবে। যারে ইফতার করাইলা তার সওয়াবের কোনো অংশ কম করা হবে না, তোমাকেও কোনো অংশে কম দেওয়া হবে না। আর যদি আমার উম্মতকে তুমি পেট পুরে ইফতার করাও, পেট পুরে যদি তুমি ইফতার করাও, তাকে আনন্দের সাথে তৃপ্তির সাথে যদি তুমি খাওয়াও, তার তৃষ্ণা মিটিয়ে দাও, নবীজি বলতেছে, উম্মত রে তুমি শুনিয়া নাও, আমি নবী কিয়ামতের ময়দানে তোমাকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার কলিজার তৃষ্ণা নিভাইয়া দিব। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। দয়ার বিনিময়ে দয়া। আহা, ওই আল্লাহর বান্দা যুবক বনি ইসরাইলের আল্লাহর বান্দা সারাদিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে। তো চিন্তায় কিছু এলাকার বখাটে মানুষ চিন্তা করলো, তে তো বুজুর্গ হয়েছে, তাহলে বুজুর্গ দেখার দরকার। কত বড় বুজুর্গ! এই বুজুর্গি দেখার জন্য তারা একটা পতিতা নারীর কাছে গেল। একটা পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, এই নারীর কাছে যা বলল, মহিলা তোমাকে এত টাকা দিব। ওই যে খানকার ভিতরে একটা যুবক নিরবিচ্ছিন্নভাবে একেবারে নিরিবিলি দরবেশ আল্লাহর ইবাদতে কাটায়, তুমি যে কোনো মূল্যে তার সাথে জেনা করবা। তুমি যদি তার সাথে জেনা করতে পারো, তোমাকে এত টাকা দিব।
তো পতিতা নারী, বেহায়া নারী, তার তো টাকার দরকার। বহুদিন ধরে সে সুযোগ খুঁজতেছে এই পুরুষের সাথে কি করে জানা করা যায়। যুবক আল্লাহর ওলি 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। একদিন রাত্রিবেলা মেঘ হলো, গুড়ি গুড়ি বৃষ্টি নামে। চিন্তা করলো আজকে সুযোগ। মহিলা দৌড়াইয়া ওই তার খানকার দরজার সামনে যে টোকা দিছে, কে? বলে আমি একজন বিপদগ্রস্ত নারী, দরজা খুলেন, পথ হারিয়ে ফেলছি, আমি মুসিবতে পড়ছি, যদি দরজা না খোলেন তাহলে শিয়াল কুকুরের খোরাক হয়ে যাব আমি। তো সবসময় মনে রাখবেন, বুজুর্গ যারা তাদের দিল নরম থাকে, অধিক আল্লাহর জিকিরে, অধিক নবীর প্রেমে তাদের দিল সফট থাকে, নরম থাকে। তারা কঠোর দিল হতে পারে না, অটোমেটিক দিল নরম থাকে। আহা, আল্লাহর যুবক বান্দা দরজা খুলে দিলেন, দেখলো ঠিকই এক বেগানা নারী আসছে। তিনি তার খানকার ভিতরে আলাদা পর্দা করে রুম করে দিয়ে বলেন, আপনি ভিতরে থাকেন, সকাল হলে আপনি চলে যাবেন। দরজা লাগিয়ে দিয়ে প্রদীপ জ্বালাইয়া আল্লাহর যুবক বান্দা নামাজে দাঁড়ায় গেলেন, সালাতে দাঁড়ায় গেলেন। নামাজ নামাজ নামাজ, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই যুবক নামাজে দাঁড়িয়ে গেল, নামাজ সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি খারাপ কাজ থেকে নামাজ আপনাকে ফিরায় তাহলে বুঝবেন নামাজ কবুল হয়েছে। আর যদি নামাজ পড়ার পরও সুদ খান তাহলে বুঝবেন নামাজ নাই। কি কথা কন না কেন? যদি নামাজ পড়ার পরও যদি মন চাই খারাপ কাজ করি তাহলে বুঝবেন নামাজ হয় নাই, নামাজ হয় নাই, নামাজ হয় নাই, নামাজ হয় নাই। নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরাবে, সালাত আপনাকে খারাপ কাজ থেকে ফিরাবে। পৃথিবীর সব ওলিরা নামাজে থাকতেন, কোন ওলি নামাজ ছাড়া ছিল না। কেউ যদি বলে নামাজ লাগে না তাহলে বুঝতে হবে সে চরম মিথ্যাবাদী, সে ধোঁকা দিতেছে আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? চরম মিথ্যাবাদী, সে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল গিলানী, হাসানী, হুসাইনি 40টা বছর ধরে একাধারে আশার ওযু দিয়ে ফজর পড়েছেন। তিনি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন, হযরত ইমাম আযম আবু হানিফা 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লিখেছেন। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। এই যুবক নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, কিন্তু মহিলার উদ্দেশ্য তো খারাপ। এই মহিলা সেজে গুজে অঙ্গভঙ্গি দিয়ে এই যুবকের সামনে দাঁড়িয়ে গেল। সে বারবার অঙ্গভঙ্গি দিয়ে তাকে জেনার দিকে উদ্বুদ্ধ করে। যুবক তো টকবগে রক্ত গরম শরীর, তার জেনার জন্য মন লিপ্সা এসে গেল। নামাজের ভিতরেই এই জেনার দিকে মন চলে যায়। সে খুব পেরেশানির মধ্যে পড়ে গেল, এখন কি করবে? একদিকে নামাজ, অন্যদিকে জেনা। যুবকের মন বারে বারে জেনার দিকে লিপ্সা চলে যাচ্ছে। পেরেশানির মধ্যে পড়ে গেলে যুবক করবে কি এখন? কারণ এই সময় যে কোনো যুবককে নিজেকে কন্ট্রোল করা বড় কঠিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত এই কঠিন সময় যদি কোনো যুবক নিজেকে কন্ট্রোল করতে পারে, রাসূল বললেন, শুনে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া হবে না। সেই দিন এই যুবককে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে ছায়া দিয়ে জায়গা করে আল্লাহ মেহমান বানায়া রাখবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কঠিন কবরে যে চলে যাব আমি আর আপনি, 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি আছি কিনা, আমাদের জীবনে প্রস্তুতি আমরা গ্রহণ করেছি কিনা, খুব মনোযোগ দিয়ে শুনে যান। এই যুবক আল্লাহর বান্দা বারে বারে জেনার দিকে লিপ্সা মন চলে যায়। ঠিক তখন সে তার নফসকে ধমক দিয়ে বলল, নফস রে, তুই আমাকে জেনার দিকে নিয়ে যাচ্ছিস। এ নফস, আমাকে ধ্বংস করার জন্য তুই নিয়ে যাচ্ছিস। জাহান্নামের আগুন তো বড় কঠিন,
জাহান্নামের আগুন তো বড় কঠিন, জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। বাংলাদেশের গরম আর সৌদির গরম একরকম না। বলে দিয়ে যায়, বাংলাদেশের গরমে ঘাম এসে যায়, সৌদির গরমে ঘাম আসলে ঘাম শুকায় যায়। বাংলাদেশের গরমে আপনার শরীর থেকে ঘাম বের হয়ে আসে, সৌদির গরমে উত্তপ্ত লু হাওয়াগুলি নাকের মধ্য দিয়ে ঢুইকা একেবারে কলিজা পর্যন্ত শুকায় দেয়। আমি এই বছর আরাফা থেকে মুজদালিফা হেঁটে হজ করেছি। আরাফা থেকে হাঁটা শুরু করেছি, মুজদালিফা হয়ে মেনা হয়ে জমারাতে এসেছি। শয়তানরে পাথর মেরে হেরেমে আসছি, তাওয়াফ করছি, সাই করছি। একেবারে এক হাঁটা দিয়ে তাওয়াফ সাই করে হালাল হইয়া তারপরে আমি হোটেলে ঢুকেছি। চিন্তা করলাম সুযোগ আবার নাও আসতে পারে, যৌবনকালে হজ করে এই জন্য ভালো। একবারে হেঁটে হজ করার মজা আদায় করেছি, একটার পর একটা পানি খেয়েছি। তারপরে হোটেলে এসে পেশাবে যখন ঢুকলাম তখন দেখি পেশাব তখনও হলুদ। তাহলে এই যে ঘন্টার পর ঘন্টা পানি একটার পর একটা খাইছি, পানি সব ঘামের সাথে বের হয়ে চলে গেছে। তো আল্লাহরে বান্দা এই ভয়াবহ আগুনের কথা চিন্তা করে নফসকে ধমক দেয়া বলে, নফস তুই আমাকে জান্নাত দিকে নিয়ে যাচ্ছিস, জাহান্নামের আগুনে পোড়াবি। জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখ কেমন মজা। বাতি জ্বালানো ছিল, তার একটা আঙ্গুল বাতির মধ্যে ঢুকাই দিল, আগুনের ভিতরে একটা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেললো, যাতে জেনার লিপসা অন্তরে না আসে। আগুন দিয়ে পোড়াইয়া আবার নামাজে দাঁড়ায় গেল। ওই মহিলা আবার এসে অঙ্গভঙ্গি দিল, আবার মন জেনার দিকে ছুটে যায়। আবার আর একটা আঙ্গুল পোড়াইলো, আবার নামাজে দাঁড়াইলো। আবার ওই মহিলা আবার জেনার জন্য অঙ্গভঙ্গি দেয়, আবার একটা আঙ্গুল পোড়াই দিল। এইভাবে একটা না দুইটা না, হাতের 10টা আঙ্গুল পোড়াইলো। 10 বার নারী চেষ্টা করলো জেনা করার জন্য, কিন্তু 10টা বারই যুবক আঙ্গুলে হাত পোড়াই দিয়া নিজেকে কন্ট্রোল করলো, নিয়ন্ত্রণ করলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা সেই মুসলিম। ঠিক তখনই ওই নারী মারা গেল, স্টাক করে মহিলা মরে গেল। মহিলা তো মরলো, বললো আবার নতুন বিপদ। ওই যে বখাটে মানুষগুলি ওই পতিতা নারীরে পাঠাইছিল, ওরা সকালবেলা দৌড়ে এসে দেখলো এই পতিতা নারী মরে আছে। পুলিশ খবর দিয়ে বলল, রাজার সৈন্যদেরকে ডেকে এনে বলল, দেখো এই খানকার ভিতরে যুবক এই নারীকে ধর্ষণ করে হত্যা করেছে। পুলিশ তাকে ধরে নিয়ে গেল রাজার দরবারে। রাজ দরবারে বিচার বসে গেল। রাজা বলল, যুবক বলো তুমি কি হত্যা করেছো? যুবক বলে, না রাজা, আমি তাকে হত্যা করি নাই, সে আশ্রয়ের জন্য আমার কাছে গিয়েছিল। রাজা ডাক দিয়ে বলল, যুবক আমি জানি তুমি বুজুর্গ, তোমার দ্বারা এই ঘটনা হতে পারে না, আমি বিশ্বাস করি, কিন্তু শোনো, আদালত তো প্রমাণ চায়, সাক্ষী চায়। তুমি যে তাকে হত্যা করো নাই, তোমার কি কোনো প্রমাণ আসেনি? তোমার খানকার ভিতরে হত্যা সংগঠিত হয়েছে, তুমি তাকে মারো নাই, কি করে বিশ্বাস করব আমরা? বলো, প্রমাণ কি আসেনি? কোনো ডকুমেন্টস কি তোমার কাছে আসেনি? যুবক ডাক দিয়ে বলল, রাজা কোনো প্রমাণ আমার কাছে নাই। রাজা বলল, দেখো যুবক, আল্লাহর আবেদ, কিন্তু প্রমাণ ছাড়া তো আমি বিচার ফয়সালা করব, অবশ্যই তুমি দোষী, তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক ডাক দিয়ে বলল, রাজা রে, মৃত্যুদণ্ড দিয়ে দাও, আমার চিন্তা নাই, কিন্তু আমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ কি আমার হবেনি? বলে, হ্যাঁ তা পড়তে পারো, আমি আমার মালিকের সাথে কথা বলবো, 2 রাকাত নামাজ পড়ে আমি আমার আল্লাহর সাথে 2টা কথা বলতে চাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি নামাজ পড়ি, আমার মালিকের সাথে 2টা কথা বলতে চাই। রাজা বলল, হ্যাঁ বলো। যুবক ওযু করে 2 রাকাত নামাজ পড়ল, খুব ধীর স্থিরতার সাথে নামাজ পড়িয়া
রব্বে কারিমের দরবারে দু হাত বাড়াই দিল। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লেখেন, দু হাত বাড়াইয়া যুবক কেঁদে দিয়ে বলি, ইয়া রব, তুমি তো জানো আমি ধর্ষণও করি নাই, হত্যাও করি নাই, এত কঠিন পাপ আমি করি নাই, তুমি তো নিজেও জানো ইয়া রব। আল্লাহ যে অন্যায় আমি করি নাই আমি জানি সেই শাস্তি তুমি আল্লাহ আমারে দেবা না, কিন্তু রাজা আমাকে সাক্ষীর অভাবে হত্যা করবে, আমি মরে যাব তাতেও আমার কোনো আফসোস নাই, আমি মরে যাব তাতেও আমার কোনো আফসোস নাই, কারণ আজ হলেও মারা যাব, কালকে হলেও মারা যাব, মৃত্যু আজ অথবা কাল আমার হবে। ইয়া রাব্বি, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। এই জন্য এই অবস্থায় যদি মানুষ আমাকে মেরে ফেলে দেয়, সারা জীবন মানুষ আমাকে আলেম এবং আবেদের কলঙ্ক মনে করবে। মানুষ বলবে আবেদরা জেনা করে, আবেদরা মানুষ হত্যা করে, আলেমরা জেনা করে, আলেমরা মানুষ হত্যা করে। আল্লাহ, দুনিয়াতে কোনো আলেম কোনো আবেদের কলঙ্ক হতে চাই না মালিক, দুনিয়াতে কোনো আবেদ কোনো ওলির কলঙ্ক হতে আমি চাই না। আল্লাহ, তুমি আমার ইজ্জত রক্ষা করো, আলেম আবেদদের ইজ্জত বাঁচাও। এইভাবে দোয়া করতেছিল, ঠিক তখনই ওই মহিলা জিন্দা হয়ে গেল। আস্তে হয়ে গেল না, জোরে বলেন আল্লাহ। আউলিয়া একরামের মর্যাদা আছে না নাই? আস্তে বলেন আছে না নাই? চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত। বাংলাদেশে এক সময় সব দল হারিয়ে যাবে, বাংলাদেশের সমস্ত দল এক সময় নিশ্চিহ্ন হয়ে যাবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের অস্তিত্ব এক সময় থাকবে না, আবার নতুন কোন দল আসবে, অথবা নাও আসতে পারে, ভিন্ন কোন সিস্টেম আসতে পারে, কিন্তু কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শাহজালালি, আমিনি, কিয়ামত পর্যন্ত বাংলার আকাশে যতদিন বৃষ্টি নামবে, আকাশে সূর্য উঠবে, চাঁদ উদয় হবে, রাতের দিনের আবর্তন হবে, ততদিন পর্যন্ত এই জমিনে আউলিয়া একরামের দামন টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেটে? খাজা বাবা আজমিরি আজ থেকে 1000 বছর আগে চলে গেলেন, কিন্তু 1000 বছরও সৃষ্টি আছে। কথা কথা, বহু রাজা চলে গেল, বহু রাজার সাম্রাজ্য গেল, বহু জমিদার চলে গেল, বহু রাজার আইন চলে গেল, বহু রাজার আইন চলে গেল, বহু সাম্রাজ্য চলে গেল, মুঘল চলে গেল, সালতানাত চলে গেল, ব্রিটিশ চলে গেল, পাকিস্তান চলে গেল, বাংলাদেশও চলে যাচ্ছে। এরপরে কি আসবে আমরা জানি না, কিন্তু কাদেরিয়া এখনো আছে, চিশতিয়া এখনো আছে, নকশবন্দি এখনো আছে, মুজাদ্দিদি এখনো আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত তখনও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। ঠিক না বেঠে? খুব উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহ looks not to your figures and to wealth, ওর চেহারার দিকে, ওর স্বাস্থ্যের দিকে আল্লাহ তাকাবে না। আল্লাহ looks to your heart, আল্লাহ আপনার কালবের দিকে তাকাবে। ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ আমার আল্লাহ কালবের দিকে তাকাবে, যার তাকওয়া বেশি তার দাম বেশি, তাকওয়া নাই দাম নাই, তাকওয়া নাই দাম নাই। কথা ঠিক কিনা? তাকওয়া নাই দাম নাই, এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। পৃথিবীর সমস্ত সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, কিন্তু আউলিয়া একরামের তরিকার সাম্রাজ্য টিকে থাকবে। কথা কর না কেন? পৃথিবীর সব দলমত নিঃশেষিন্ন হয়ে যাবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। ওই মহিলা জিন্দা হয়ে গেল, কি আশ্চর্য, মরা মানুষ জিন্দা হয়ে বসে গেল। রাজাকে ডাক দিয়ে বলতেছে, হে বাদশা, তোমরা যাকে আজকে অপরাধী বানাইয়া ফাঁসিতে ঝুলাইতে চাও, এই যুবক কোনো অপরাধী না, সে আমাকে হত্যা করে নাই।
বরং কিছু বকেটা মানুষ তার সাথে জেনার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছিল। আমি তার সাথে জেনা করতে গিয়েছিলাম, কিন্তু সে জেনা থেকে বাঁচার জন্য তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দিয়েছে। আর আল্লাহ আমাকে হত্যা করে আমার থেকে তাকে হেফাজত করেছে। বাদশাহ তার হাতের দিকে তাকায়, দেখো সে নির্দোষ। বাদশাহ দৌড়ে এসে হাতের মধ্যে তাকায়, দেখলো 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়ে গেছে। বাদশাহ হাতটা ধরে হাতের মধ্যে চুমা দিয়ে বলল, যুবক ও আল্লাহর ওলি, ভুল করে ফেলছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও, তুমি নির্দোষ, তুমি আল্লাহওয়ালা। আমরা অনেক বড় অপরাধ করে ফেলছি, বেয়াদবি করে ফেলছি। সব জায়গা পাগলামি চলে, আল্লাহর ওলিদের বারগাহে পাগলামি চলে না। তারা আল্লাহ কর্তৃক নির্বাচিত। কথা বলেন ঠিক কিনা? বলাকুটবাসী, ওই যে 3 বন্ধুর কথা বলছিলাম, 3 বন্ধু পাহাড়ের ভিতরে ডাক দিয়ে বলতেছে, বন্ধুরা কেঁদে কি ফায়দা হবে, এমনি কেঁদে কোনো লাভ নাই, কাদার জায়গা কাঁদো, যেই জায়গা কাঁদলে কাজ হবে সেই জায়গা কাঁদো। বলে কোন জায়গা কাঁদবো? বলে জীবনে কে কোন আমল করছো, এই আমলগুলি নিয়ে তোমরা মনিবের দরবারে হাত বাড়াও, মনিবের দরবারে হাত বাড়াও। তাহলে আমার রব আল্লাহ আল্লাহ আজকে দয়া করে তোমাদের এই পাথর বিপদ সরাইয়ে দিতে পারে, কারণ আল্লাহ ছাড়া পাথর আর সরাবে না কেউ। 3 বন্ধুর একজনে হাত বাড়ায় কেঁদে কেঁদে বলে, ইয়া রাব্বি, তুমি জানো আমার জীবনে কোনো নেক আমল নাই আল্লাহ, আমি সারা জীবনে একটা ভালো কাজ করেছিলাম আল্লাহ। আমার বাড়ি একটা দিন মজুর ছিল, সারাদিন কাজের বিনিময়ে আমি তারে 1 সা গম দিতাম, 3.5 সের বরাবর 1 সা গম আমি তারে দিতাম। রব্বুল আলামিন এই গমগুলি নিয়ে এসে কোনো রকম তার বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চালাইতো। রব্বুল আলামিন ও মালিক আল্লাহ, একদিন কাজ করে আমার দিন মজুর চলে গেল কর্মচারী, কিন্তু বিনিময় নিল না। আল্লাহ বহুদিন সে আর আমার মাঝে ফিরে আসে নাই। রব্বুল আলামিন বহুদিন পরে সে আমার মাঝে ফিরে এসে বলল, মালিক রে, 1 সা গম আমি পাইতাম একদিনের কাজের বিনিময়, আমি দিনহীন দরিদ্র মানুষ, দয়া করে আমার 1 সা গম ফেরত দিয়ে দেন, গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চা ক্ষুধার্ত আছে। আমি সেই দিন আমার দিন মজুরকে ডাক দিয়ে বললাম, বেটারে, তোমার ওই গরুর ঘরের মধ্যে যত গরু আছে সব তুমি নিয়ে চলে যাও, এই গরুগুলি তোমারে দিয়ে দিলাম। তখন আমার দিন মজুর ভয় পেয়ে বলল, মালিক রে, গরুর মালিক আমি না, আমি 1 সা গমের মালিক, ঠাট্টা করবেন না, আমি ক্ষুধার্ত, আমার বাচ্চারা না খাওয়া, 1 সা গম দিয়ে দেন, আমি চলে যাই, গরুর মালিক আমি না। আমি সেই দিন তারে ডাক দিলাম, বেটারে, তুই 1 সা গম না নিয়ে চলে গিয়েছিলি, ওই গমটা আমি জমিনের মধ্যে বপন করেছিলাম, অনেক গম হয়েছিল, ওই গমগুলি কেটে মাড়াই করে আমি বাজারে বিক্রি করে একটা গাভী কিনেছিলাম, সেই গাভী থেকে কিছু বাচ্চা হয়েছে, আরো কিছু গরু হয়েছে। দিন মজুর রে, ওই গরুগুলি গোয়াল করে যা আছে সব তোর, ওই গরুর মালিক আমি না, গরুর মালিক তুই। বেটারে, গরুগুলি নিয়ে চলে যা, চলে যা, আমার দিনামুক্ত কর, আমাকে দিনামুক্ত করে দে। আল্লাহ তুমি জানো আমার জীবনে কোনো নেক আমল নাই। ওই দিন খুশি মনে আনন্দ চিত্তে খুবই আনন্দিত হয়ে আমার দিন মজুর গরুগুলি নিয়ে চলে গেল, আমি খুশি মনে তারে বিদায় দিয়ে দিলাম। আল্লাহ যদি তোমার কাছে ভালো লেগে থাকে, ইয়া রাব্বি, দরখাস্ত করতেছি, পাথর পড়ে আছে, সরানোর ক্ষমতা আমাদের নাই গো আল্লাহ, এখন তুমি পাথর সরাইয়া দাও। আল্লাহর হাবিব সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে বলতেছে, নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, টাস করে পাথরের 3 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে গেল। আসতে হয় নাই, জোরে বলেন, জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার। দোয়া কবুল হয় কি হয় না?
দোয়ার দরকার আছে না নাই? আজকে যারা দোয়ার বিরুদ্ধে ফতোয়া মারে, ওর ফতোয়ার গোষ্ঠী কিলেন, ওর ফতোয়া মানা যাবে না, হেরেও মানা যাবে না, হেরে দাওয়াতও দেওয়া যাবে না। যে দোয়া মানবে তারে দাওয়াত দিব, যে দোয়া মানে না তারে দাওয়াত দেব না। এই কথা বলেন, জোরে বলেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, তিন বন্ধুর মধ্যে একজন বিচক্ষণ বন্ধু ডাক দে বলে, বন্ধুরা অযথা কেঁদে কোনো লাভ হবে না। আপনি ধরেন বিপদগ্রস্ত হয়ে গেছেন, অযথা কেঁদে কোনো ফায়দা হবে না। যেখানে কাঁদলে ফায়দা হবে সেইখানে কাঁদা লাগে। ধরেন মুসিবতে পড়ে গেছেন, কি করবেন আপনি? আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ ডাক দিলে, হে ইমানদার, যদি কখনো তুমি মুসিবতের মধ্যে পড়ে যাও, বিপদের মধ্যে পড়ে যাও, পেরেশানি নিও না, তুমি সালাতের মধ্যে দাঁড়ায় যাও, নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে তুমি সাহায্য নাও। নামাজে দাঁড়ায় যাবেন, 2 রাকাত নামাজ পড়ার পরে রবের দরবারে হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কান্না করে দিবেন। দেখবেন আমার মালিক আপনার সাহায্যের জন্য কোথাও না কোথাও ব্যবস্থা করে রাখবে। আমার সারা জীবনের পরীক্ষার আমল এইগুলি। আমি কখনো কখনো কোনো সময় কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলে সালাত আদায় করে রবের দরবারে হাত বাড়াই। পৃথিবীর বড় বড় বুজুর্গরা হাত বাড়াইতেন, পৃথিবীর বড় বড় অলিরা হাত বাড়াইতেন। আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি রহিমাহুল্লাহ একটা ঘটনা লেখেন, উয়ুনুল হেকাতে 900 বছর আগের কিতাব। বাবাজি খুব মনোযোগ দেন। পূর্ব জমানার বনি ইসরায়েলের একজন আল্লাহর ওলি ছিল, যুবক, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো, 24 ঘন্টা নামাজ পড়তো, 24 ঘন্টা জিকির করতো। যুবক, তো এলাকার কিছু বখাটে মানুষ আছে, দেখবেন কোন মানুষ যদি ভালো পথে চলতে চায় তাহলে তারে কেমনে কষ্ট দিবে তারা চিন্তা করে। কি কথা কর না কেন, আসে না? এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তারা মানুষ হতে পারে নাই। আল্লাহর বান্দা বান্দাকে দয়া করলো, আল্লাহ দয়া করলেন। কিয়ামতের ময়দানে এক বান্দার নেকি নাই, একটা মাত্র নেকি সে জীবনে করছে, আর আরেকজন বান্দার একটা মাত্র নেকি তার লাগবে। একটা নেকি হলে সে জান্নাতে যেতে পারবে। বন্ধু মনোযোগ দেন, দুইজনে কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে রওনা করে। একজন আরেকজনের বলে, ভাই রে, তোমার কি কারণে জাহান্নাম? বলে, আমি সারা জীবনে একটাই নেকি করেছি, আমার আর কোনো নেকি নাই। হায় আফসোস, আজ হলো কি জাহান্নামে চলে যেতে হচ্ছে। বলে, তোমার কি অবস্থা বলো? বলে, ভাই রে, আমার একটা মাত্র নেকির দরকার, একটা নেকি হইলে আল্লাহ আমারে মাফ করবে, জান্নাতে দিবে। কি আফসোস, একটা নেকির জন্য আজ আমি জাহান্নামে চলে যাচ্ছি। যার একটা নেকি তার দয়া লাগবে, আমি তোর এক নেকি দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নেই, তো তুমি একটা নেকি দিলে যদি জান্নাতে যাইতে পারো, তা ভাই রে, তোর এক নেকি দিলাম, তুই নিয়ে যা। একসাথে বলবেন আল্লাহু আকবার। দয়া লাগবে, একসাথে বলেন কি লাগবে? দয়া। দয়ার বিনিময়ে দয়া, জোরে বলেন, দয়ার বিনিময়ে দয়া। যদি মানুষকে দয়া করেন, আল্লাহ আপনাকে দয়া করেন। এই সূত্র মনে রাখবেন। এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া। তো দয়া লাগবে, একটা নেকি দিয়ে দেবেন, দৌড়ে যাবে, ইয়া রাব্বি, একটা নেকি পাইছি। বলে, কে তোমাকে নেকি দিল? আল্লাহ তো সবই জানে। কে তোমাকে নেকি দিল? আব্দুল করিম, বাবা নাম আব্দুর রহিম। কেন নেকি দিছে? বলে, তার একটাই নেকি, সে আমার দয়া করে দান করে দিছে, দয়া করছে, এহসান হয়েছে, ভালো লাগছে। আল্লাহ বলবে, তারে ডাকো, দৌড়ায় ডেকে নিয়ে আসবে। ও বান্দা, তোমার একটা নেকি? বলে, হা রাব্বি। দিয়ে দিছে? বলে, হা আল্লাহ। একটা নেকি হলে বান্দা বেহেশতে চলে যাবে, আমার তো একটা নেকি, আল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ আমি তারে দিয়ে দিলাম, সে অন্তত বেহেশত যাক। আল্লাহ বলবেন, ও বান্দা দাঁড়াও, তোমার চাইতে 99 গুণ দয়া আমি আল্লাহর বেশি। তাম সৃষ্টিটাকে আমার আল্লাহ
দয়াটাকে 100 ভাগে ভাগ করলেন, একটা ভাগ দয়া মাত্র আমার রব তাম সৃষ্টির মধ্যে আল্লাহ বিলাই দিলেন, বাকি 99 ভাগ দয়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিলেন। সাহাবীরা বলেন, হুজুর আল্লাহ এত দয়া দিয়ে কি করবে? কয় শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ ওই 99 গুণ দয়া দিয়ে বান্দার সাথে আমার আল্লাহ বিচার করবে, আর আল্লাহ ওই দিন ওই দয়া দিয়ে বান্দারে ক্ষমা করে করে জান্নাতে দিয়ে দেবে। না না, চিৎকার মেরে জোরে আকবার। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হুজুর আপনি বলে দেন, হে আমার ইবাদত গুজার বান্দারা, তোমরা নফসের সাথে যত জুলুম করো, মহাসাগর পরিমাণ গুনাহ করো, আসমান জমিনে গুনাহ দিয়ে ভরে বলো, সপ্তম আসমান সপ্ত জমিন যদি তোমরা বলে বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমরা যারা দোয়া মানি তারা নিরাশ হই নাই। তাই আমার দিকে তাকান একসাথে, আমরা যারা দোয়া মানি তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হই, যারা দোয়া মানে না ওরা নিরাশ হয়ে গেছে, এই জন্য ওরা শয়তানের দালাল। এই হাত উঁচু করে বলেন ঠিক কি না? দোয়া চলবে নি? দোয়া চলবে নি? মিলাদ চলবে নি? জিকির চলবে নি? বাড়ি বাড়ি চলবে, কথা বলেন ঠিক কি না? ফতোয়ার গোষ্ঠী গিলি কালি ফতোয়া, এটা ফতোয়া দিয়ে উম্মতরে শেষ করে ফেলছে। আগে মাহে রমজান আসলে বাড়ি বাড়ি ইফতার হইতো, দোয়া হইতো, মিলাদ হইতো, কথা ঠিক আছে না ভাই? যা পারতো তাই দিয়ে ইফতার করতো। কি সৌহার্দ্য ছিল, সম্প্রীতি ছিল, এলাকার সবাই মিলে এক জায়গায় খাবার খেলে মোহাব্বত বাড়ে না ভাই? বাড়ে। প্রতিবেশীরা সবাই মিলে একসাথে খাবার খেলে মোহাব্বত বাড়ে। আপনি যদি প্রতিবেশীদেরকে ডেকে এনে বাড়িতে খাওয়ান, তো সে আপনার সাথে ঝগড়া করার সময় চিন্তা করবে, আরে আমি 3 দিন আগে ওর বাড়ি খাইছি, কেমনে ঝগড়া করি ওর সাথে, কথা ঠিক আছে না ভাই? মানুষের অন্তরতে একটু হলেও উদয় হয় না? এই জন্য আল্লাহ রসুল বলেন, তোমরা মানুষকে খাওয়াও, প্রতিবেশীদেরকে খাবার দাও, নিজের তরকারির সাথে খাবারের সাথে তাকে ভাগ দাও। কিন্তু 3 ভাই একসাথে সারা বছর রইল, ঝগড়া নাই, বিয়ে করার পরে যুদ্ধ লেগে যায়। বুঝিনি আমি এই সূত্রটা বুঝলাম না, দোষ যে কার আমি তাও জানি না, এটা কোয়া যাইতো না, কইলে বেড়া না না কইয়া হার ফিটিনি খাবো না, বাসা যায় সে রান্না বান্না করতো না। আমরা এমনি রেড সিগন্যাল দিয়ে দিচ্ছি, বেটিদের বিরুদ্ধে ওয়াজ করবা তাহলে খাওয়ানো হইতো না। কিন্তু একদিন মাহফিলে আসলাম, কি রে ডাল আর ভাজি, ঘটনা কি আজকে এই অবস্থাকে? মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করো, খাইয়ে যাও। আমি কি ওরে সর্বনাশ, প্রতিশোধ দিলে নাকি? কারণ বেটিদের বিরুদ্ধে ওয়াজ করলে তাহলে এরকম ডাল আর ভাজি জুটবে, মনে রেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত ওয়াজ চেক করে, ইউটিউবে ঢুকে চেক করে যে কোনটা মহিলাদের বিরুদ্ধে আছে না, যে ওরা ইউটিউবওয়ালার হেডলাইন দিয়ে দেয়, আবার বুঝছেন, ভিউজ বাড়ানো লাগে ওরা হেডলাইন দেয়, এটা খুঁজে খুঁজে দেয় কোনটাতে আছে। তো ফেরা আছে। তো নারী সমাজ মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করি, আপনারা এমন কোনো কাজ করবেন না যে ভাই ভাই যুদ্ধ বাঁধে, ঠিক আছে না ভাই? আপনারা এটা সলভ করবেন, মীমাংসা করে যাবেন। এমন কোনো কাজ হবে না যে ভাই ভাই আত্মীয় স্বজনের ভিতরে দূরত্ব তৈরি হবে, এ কাজ করা যাবে না। মোহাম্মত বাড়াইতে হবে, আল্লাহ রসুলের শিক্ষা ছিল এগুলি। তো এই উত্তম, তোমরা মানুষকে খাওয়াও, মোহাম্মত বাড়বে। প্রিয় উপস্থিতি হাজির, খাওয়ানোর মাধ্যমে মোহাম্মত বাড়ে। যত বেশি খাওয়াবেন তত বেশি মোহাম্মত বাড়বে, সম্পর্ক তত গাঢ় হতে থাকবে, মোহাম্মত বাড়বে। প্রিয় ভাই আমার,
মনোযোগ দিয়ে শুনে যান। কষ্ট হচ্ছে আপনাদের? দয়ার বিনিময়ে দয়া। তাহলে ইফতার কি চলবে? আপনাদের এলাকায় মসজিদে ইফতার হয়নি? ভালো জিনিস দিবেন, ভালো কিছু রান্না করে রোজাদারদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। আপনার রিজিকে কম পড়বে না, আল্লাহ আপনার রিজিক বাড়াবে। হ্যাঁ, পুরা মাসই দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত। আমার ঢাকার মসজিদে তো অনেক মুসল্লি, আমার তো প্রত্যেক জুমাতে 9 কাঠার উপরে মসজিদ। তো এই মুসল্লিরা মানে অনেক মুসল্লি হয়, তো মাঝখানে বন্ধ করে ফেলছিল। তো আমি এক জুমাতে আমি প্রথম খতিব হলাম হাউজিংয়ে। তো আমি বললাম যে ইফতার কি হয়? কেন হুজুর অনেক ঝামেলা, অনেক মুসল্লি আসে, অনেক ইফতার, কষ্ট হয়। আমি তখন ফজিলতের বয়ান করে বললাম যে কষ্ট বড় না হাসর কঠিন? হুজুর হাসর কঠিন, তাহলে ইফতার করাবেন নি। একদিনে 1.5 লক্ষ টাকা কালেকশন করছি। দেন একদিনে 1.5 লক্ষ, দেন একদিনে 1.5 লক্ষ টাকা কালেকশন করে এই যে স্টার্ট করছি। আজ কয়েক বছর ধরে খতিব আমি, 1 বছর, এই বছরে হেরাই বলতেছে হুজুর শুরু করে দেন, ইফতার করা। কারণ ইফতারি তো সবাই ধনী আসে না, কিছু মধ্যবিত্ত থাকে, দারিদ্র শ্রেণী থাকে, তারা আশায় আসে। ভাব মানুষকে খাওয়াইলে রিজিক কমে না। দেখেন একটা কুকুরকে খাওয়াইয়া একটা পতিতা নারী বেহেশত নিয়ে গেল, আপনি আশ্চর্য। বলে আল্লাহ কেন দিল? তো কেন দিল আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহর কাছে দয়া লাগছে তাই দিছে। তো পতিতা নারীর প্রতি যদি দয়া হয় তাহলে আমাদের প্রতি কি দয়া হবে না? মিলাদ পরে জিলাপি দিলে অনেকে শরীরে জ্বলে, মিলাদুন নবীর মাহফিল করে বিরিয়ানির আল্লাহ করলে অনেকে বেদাতের ফতোয়া দেয়। তুমি বেদাতের গাঠি উৎসব নিয়ে শুয়ে থাকো ভাই, তোমারও বেদাতের সাতার গোষ্ঠী কি লই আমরা, কি কথা ঠিক আছে না ভাই? পতিতা নারী যদি বেহেশতে যাইতে পারে আর বিড়াল না খাওয়াইয়া যদি নামাজি মহিলা জাহান্নামে যাইতে পারে, তাহলে আমরা খাওয়াইতেই থাকি। কি কথা ঠিক আছে না নি ভাই? আমরা খাওয়া, তোমারও ফতোয়া নিয়ে তুমি শুয়ে থাকো ভাই, ওলা আমরা দরকার নেই। এগুলি আমাদের বুঝতে হবে, সূক্ষ্ম পয়েন্ট খুব সূক্ষ্ম, বুঝু খুব সূক্ষ্ম। যে বুঝছে সে ছাড়বে না, যে বুঝে সে কিনে, বুঝে না কিনে না। কি কথা ঠিক আছে না ভাই? তো লম্বা বাড়াবো না, কষ্ট নেই, একসাথে বলি তো আল্লাহু আকবার। একটু জিম টিম আসতে পারে আমি জানি, একটু লাড়াচাড়া দিই, একটু গলা কাশি কুশি দেন তো, সারান তো, রাত তো অনেক আসতে পারে। আসেন একটু জিকির করি, জবান খুলে আল্লাহ 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 তোমিলা कहला क्यों बोझे क्यों बोझे ना यहाँ अल्लाह अल्लाह কাউকে রাখো গাছ দহলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছ দহলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা क्यों बोझे क्यों बोझे ना यहाँ अल्लाह अल्लाह ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুলবাগি সাপসম কেন পুরল না আল্লাহ, আগুন হইল ফুলবাগি সাপসম কেন পুরল না আল্লাহ তোমার লীলা कहला क्यों बोझे क्यों बोझे ना यहाँ अल्लाह अल्लाह। এই জবান খুলে আল্লাহ আওয়াজ তুলে কাউকে রাখো গাছ তহলাতে,
তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় বইরা সুরমা হইল মূসা কেনে পড়লো না আল্লাহ পাহাড় বইরা সুরমা হইল মূসা কেনে পড়লো না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছতলা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কেমন করে মানুষ বাহানাইছে গো আল্লাহ মানুষ বাহানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শোনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শোনে আল্লাহ 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 বানা গেলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি আল্লাহ বানা গেলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি হাবিবকে পাঠাইল গো আল্লাহ হাবিবকে পাঠাইল গো আল্লাহ
অবশ্যে সে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ আদমকে বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 এই জবান খুলে হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত আর দিন আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত আর দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইলেন রাত আর দিন আদমকে পাঠাইছে গো আল্লাহ আদমকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 আদমকে বানাইল গো আল্লাহ আদমকে বানাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 আল্লাহ
सल्लल्लाहु अलैहि वसल्लम। अर्श से ज़्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का उनसे रोज़े अनवर पर गुनाहगार की लाखों सलाम। या नबी सलाम अलैका या रसूल सलाम। मकीन কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, যেমন আজকের বেহেশতের বাগানের কারণে আমাদের দাম বেড়ে গেছে, আমাদের কারণে বেহেশতের বাগানের দাম বাড়ে নাই। প্রিয় নবীর কারণে মদিনার দাম বেড়েছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। মক্কার কারণে হারামবাসীর দাম বেড়েছে, কিন্তু হারামের মানুষের কারণে মক্কার দাম বাড়ে নাই। আমার রসুলের কারণে আমাদের দাম বাড়ছে, উম্মতের কারণে নবীর দাম হয় নাই, বরং নবীর কারণে উম্মতের মর্যাদা বাড়ছে। কথা ঠিক কিনা? আমাদেরকে দিয়ে রসুলের দাম বাড়ে না, বরং নবী দিয়ে আমাদের দাম বাড়ে। এই সূত্রটা মনে রাখবেন। তো সামনে মাহে রমজান আসতেছে, এই সম্পর্কে দুটো কথা বলার প্রয়োজন। এই শাবানের শেষ অধিবেশনে নবীজি সাহাবী কিরামকে নিয়ে বসতেন, মাহে রমজান সম্পর্কে দিক নির্দেশনা আল্লাহর নবী দিতেন, দিয়ে বলতেন সাহাবীরা এমন একটা মাস তোমাদের মাঝে আসতেছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেই মাসে কেউ একটা নফল করলে অন্য মাসের ফরজের সমতুল্য নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। যেই মাসে একটা ফরজ করলে অন্য মাসে 70টা ফরজের সমান নেকি আল্লাহ লিখে দেয়। যেই মাসে দান করলে বিগয়রি হিসাব, হিসাববিহীন আল্লাহ নেকি আমলনামায় দিয়ে দেয়। যেই মাসে তুমি যদি তোমার অধীনস্থ কর্মচারী অধীনস্থ ব্যক্তিদেরকে যদি কাজ তুমি হালকা করে দাও, যেমন আমাদের বাসা বাড়িতে অনেকের কাজের মেয়ে থাকে, কাজের মানুষ থাকে, আমাদের অধীনস্থ কাজের লোক থাকে। আল্লাহর নবী বললেন তোমরা যদি তোমাদের অধীনস্থ কাজের লোকের কাজ যদি তোমরা হালকা করে দাও তো আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি 3 মিনিটে আপনাদেরকে মাহে রমজানের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত সামনে উপস্থাপন করলাম, কিন্তু একটা শব্দ শুনে যাবেন, এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া। আবার বলি, দয়ার বিনিময়ে দয়া। আপনি যদি দয়া করেন তো আল্লাহ আপনাকে দয়া করেন। যেমন মানলাম ইয়ার হামিদ নাস, সহি মুসলিম হাদিস আসছে, প্যারা মেহবুব আলা নবী ফরমান মানলাম ইয়ার হামিদ নাস অমানলাম ইয়ার হামিদুল্লাহ। যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। আবার শুনে যান, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবীজি একটা ঘটনা আলোচনা করেছেন। আমি সেই ঘটনার সূত্র দিয়ে আলোচনা স্টার্ট করতেছি। পূর্ব জমানাতে 3 বন্ধু সফরের জন্য বের হলো। তো পাহাড়ি রাস্তা, আপনারা জানেন আরবে তো প্রচুর পরিমাণে পাহাড় আছে। তো পাহাড়ি রাস্তা বেয়ে তারা পথ চলতেছে। তো প্রচণ্ড আকাশে মেঘ জমল। তো তাদের চিন্তা হচ্ছে পাহাড়ে ঢল হলে এই ঢলের স্রোত হয় খুব মারাত্মক, কারণ সমস্ত পানিগুলি পাহাড়ের নিচ দিয়ে নালার ভিতর দিয়ে, পাহাড়ের যে ক্যানেল থাকে এর ভিতর দিয়ে প্রচণ্ড গতিতে প্রবাহিত হতে থাকে। তো ওই স্রোতের ভিতরে পড়লে পশু পাখি মানব যা কিছু পরে স্রোতে ভাসায় নিয়ে চলে যায়। তো কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না। তো 3 বন্ধু খুব পেরেশানির মধ্যে পড়ে গেল যে বিপদ থেকে, আসন্ন মুসিবত থেকে কি করে বাঁচা যায়। তো তারা চিন্তা করলো যে পাহাড়ের একটা গুহার ভিতরে আমরা আশ্রয় নিই, বৃষ্টি চলে গেলে আমরা বের হব। তো তারা গুহার ভিতরে যে আশ্রয় নিল বটে, কিন্তু ঝড় তুফানের কারণে পার্শ্ববর্তী একটা পাহাড় থেকে পাথর ছুটে গড়িয়ে গড়িয়ে তারা যে গুহার মধ্যে চলে, গুহার মুখের মধ্যে মুখ আটকাই দিল। বিপদ। আচ্ছা, বিপদ কি বলে আসে? আগামী মুহূর্ত আপনার ভাগ্যে কি আছে আমরা বলতে পারবো? আমার নসিবে কি আছে আপনি জানতে পারবেন? নাই, কোনো সুযোগ নেই। পৃথিবীর যিনি সবচেয়ে বড় দামি প্রেসিডেন্ট 3 জন, একজন আমেরিকা,
একজন রাশিয়া, একজন চীন। কারণ এরা পৃথিবীর মোড়ল। এরা যে সময় যেই দেশের উপরে চোখ দেয় ওই দেশে হয় ভালো কিছু চিন্তা করে আর না হয় খারাপ কিছু চিন্তা করে। তো এদের চোখ থেকে আল্লাহ যেন আমরা হেফাজত করে, সকলে বলে না আমিন। এরা খুব দুর্দর্শ এবং খুব মারাত্মক। এরা পৃথিবীর যেই দেশে চোখ দেয় সে দেশে হয় ভালো হতে পারে, খারাপও হতে পারে। এরা সাম্রাজ্যবাদী এক ধরনের চিন্তা চেতনা তাদের। তারা তাদের ব্যবসা, বিজনেস এবং স্বার্থের জন্য পৃথিবীর যে কোনো দেশে তারা গৃহযুদ্ধ বাধাই দিতেও তাদের কোনো চিন্তা নেই। তো খুব মনোযোগ দিয়ে, তো তিনজন প্রেসিডেন্ট, স্বনামধন্য প্রেসিডেন্ট, এবং তারা খুব নির্ভরযোগ্য গোয়েন্দা ডিভিশনের ভিতরে একেবারে নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে তারা থাকে। বলেন তো প্রেসিডেন্ট পুতিনের আগামী 1 মিনিট পরে ভাগ্যে কি আছে সে কি জানে? একসাথে বলেন জানে? জানার কি কোনো সুযোগ আছে? এই জন্য আল্লাহ কোরআনে বললেন وما تدري نفس ماذا تكسب غدا আগামী মুহূর্তে মানুষের নসিবে কি আছে মানুষ জানে না। وما تدري نفس بأي أرض تموت, কোথায় কোন জায়গা কোন স্থানে কিভাবে মানুষ মারা যাবে মানুষ জানে না। প্রিয় ভালা কোটবাসী খুব মনোযোগ দিবেন। কি কথা ঠিক আছে নি? আপনার ফরিদপুরের ভাষা, কারণ আপনার নাসিরনগরে কি আছে আমি জানি না। আলবু তুই কিন্তু কারো কাছে কইস না, জরিনার মায় কইছে, কইতে না করছে, হাতে খুদ করিয়া পাশের বাড়ির জায়গায়, আরে বু তুই কিন্তু কারো কাছে কইস না, মর্জিনার মায় কইছে। সারা গ্রাম সরাইতে বাতাসের আগে সরাই গেছে, বাতাস যাওয়ার আগে দেখবেন যে সারা গ্রাম সরিয়ে গেছে, বেডিগের ভিতরে কানাকানি কানাকানি। বাপরে বাপ, কি কদ্দুর তাড়াতাড়ি কইতে পারে, মানে ফ্যাটের ভিতরে কোনো গোপন কথা থাকে না, ধপাস করে বেরিয়ে যায়। এই জন্য স্ত্রীদের কাছে কোনো গোপন কথা বলবেন না, সাবধান। যদিও বাসায় আমার এরা চেতবো আমার উপরে যে হুজুর আজকে আমরা ঝগড়া বাধাই দিয়ে গেল না, স্ত্রীদের কাছে সব গোপন কথা বলতে হয় না, বিপদ আছে। এরা অনেক গোপন কথা পেটে রাখতে পারে না, ঠুস করে বলে দেয়। ঠুস করে বলে দেয়। মারে কি দিছেন এ তো কইবেন না, বাপরে কি দিছেন এ তো কইবেন না, গোপনে বাইরে কি দিছেন তাও কবেন না, কিন্তু তাহলে কইলেই হিংসা করবে, ঠুস করে উঠবে, বুঝছেন না? ফেরা আছে। এই জন্য কিছু বিষয় আছে গোপন রাখতে আমি রাখি, এটা আমি আমল করে বিরাট ফজিলত পাইছি আমি, বিরাট ফজিলত। কিচ্ছু করা লাগে ঠুস করে আমি বিকাশে মেরে দিই, বড় ভাইয়ের কাছে পাঠাই দিই, জান কাজ সেরিয়াল কথা কয়ে না, কেউ জানে না, বাস আমি মোবাইলে সেরিয়াল কেউ জানবো না, সিস্টেম এইটা, কেউ জানে না কি হইল হুমায়ুনের বাপ কইতে শেষ। আর যদি শুনে যে দিছি তো ফেরা কি লেগে দিছ, কেন দিছ, কত কথা কানের কাছে পেউ পেউ বেউ 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 পেউ পেউ করতে থাকে, বুঝছেন না? না তাদের কাজই এটা, আমরা তাদের দোষ দিতে পারি না, তারা আমাদের অর্ধেক, তারা না থাকলে আমরা কিন্তু বিপদ আছে, মজার খাওয়ানটা আমাদের নসিবে হইতো না, ঠিক আছে? তারা না থাকলে আমরা কিন্তু অসহায়। আল্লাহ নারীদেরকে আমাদের অর্ধেক করে দিছে, একসাথে বলবো না মারহাবা। আমাদের বাম ফজরে একটা কিঞ্চিত বাঁকা হার থেকে আল্লাহ তাদেরকে সৃষ্টি করছে, অতএব আমাদের অন্তরে তাদের প্রতি দয়া, তাদের অন্তরে আমাদের প্রতি দয়া আল্লাহ সৃষ্টি করে দিছে। কি কথা কর না কে, ঠিক আছে না? অতএব তাদের সাথে মহব্বত রাখতে হবে, কিন্তু তাদের ওই আদত আছে, অভ্যাস আছে, এটা সৃষ্টিগত অভ্যাস। এই কিছু সৃষ্টিগত অভ্যাস আছে যেগুলো খুব হেকমতে ট্যাকেল দিতে হয়, নাহলে বড় পেড়া। আম্মাজানরা রসুল করিমের দরবারে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার 11 জন স্ত্রী, তা আপনি বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন? আচ্ছা কোন তো নবী আল্লাহ রসুল তার কখনো মিথ্যা বলে নাই, আর মিথ্যা বলার কোনো সুযোগও রসুলের নাই, নবী কখনো হটকারিতেও পছন্দ করে নাই, কখনো এটা সম্ভবও না। তো আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলেন, ঠিক আছে কালকে ফজরের পরে তোমরা বলবো কারে বেশি মহব্বত করে। তো রাত্রিবেলা এশার নামাজ পড়ে কিছু খেজুর নিলেন, টুফলার ভিতরে খেজুর নিয়ে আম্মাজান আয়েশার ঘরে যায় বললেন, আয়েশা রে তোমার একটা খেজুর দিলাম, তোমার খুব ভালোবাসি।
মারহাবা কর। আম্মাজান সাউদার করে, তিনি খুব বয়োবৃদ্ধ একজন আম্মাজান ছিলেন, খুব বয়স্ক ছিলেন, একবার চুল পেকে গিয়েছিল, চামড়া একবারে ঘুষিয়ে বয়স্ক হয়ে গেছিলেন। আচ্ছা, বয়স্ক মানুষের কাছে একজন পুরুষের কি চাওয়ার আছে বলেন তো? কিছু চাওয়ার আছে? কিচ্ছু চাওয়ার নেই। তারপরে রাসূল করিম তাকে বিয়ে করেছে। কেন? ইনসাফ, দয়া। একসাথে বলেন কি? জোরে বলেন কি? দয়া। তো খুব মনোযোগ দেন। তা আম্মাজান সাউদার করে যা বলতেছে, সাউদারে আমি তোমাকে খুব মহব্বত করি, খেজুর নাও।